দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। মাইনা নিস না, তুই দেশভক্তি 1 মাস মাইনা আমি তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি দিয়ে দেবে সব। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ আমার সন্তানরা যাবে। সেনাবাহিনীকে গালি দিয়েছে নিজেকে ভাইরাল এবং প্রতিষ্ঠাপিত করতে যায়। দেশদ্রোহী মামলাতে জেলে ভরা হোক, সেনাবাহিনীকে অপমান করেছে, কিন্তু দেশদ্রোহী ঘোষণা করে কি কথা, একটা 5 মানের বুকের পাঁজর ভেঙে দেবো। পরিবারের কারোর যোগ্যতা নেই সেনাবাহিনীর মতো জায়গায় গিয়ে দেশ সেবা করবে, সেই জন্য এই ধরনের কথা বলেছে। পয়সার জন্য সব জিনিস হয় না। আপনি বড় বড় কথা বলেছেন, আপনাকে পেন দিয়ে প বানানো উচিত। যদি কোনোদিন সামনে পেয়ে যায় এবং সেনাদের সামনে যদি কোনোদিন আপনাকে যদি এই মুহূর্তে যদি পেয়ে যায়, আপনাকে খেয়ে নেবে। এমন ভাবে আইনের আওতায় নিয়ে আসা হোক যাতে আর কোনো বিশ্বজিৎ মানে আর্মি, সেনা এবং প্যারামিলিটারি ফোর্সের উপরে যেন এই ধরনের গুরুত্বপূর্ণ মন্তব্য না করতে পারে। কিন্তু সমাজ থেকে মানে বরখাস্ত করা, মানে বয়কট করা উচিত। এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু এক্সম্যান গিয়েছিল ওখানে গিয়ে তার প্রতিবাদ জানিয়েছে, কারণ এই ধরনের দেশকে অপমান করার অধিকার কেউ দেয়নি। এই দেশ আমাদের ভারতবর্ষের একটা গর্ব সেনাবাহিনী। সেক্ষেত্রে তাদেরকে নিয়ে যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং যদি সাধারণ মানুষ যদি আজকে না রাস্তায় নামে, তাহলে কি বলা যাবে যে আজকে সেনাকে যে মানে মুখে দেশভক্তি, ওদের ভিতর থেকে দেশভক্তি নেই। আমাদের কিছু এক্সম্যান গিয়েছিল এবং তার তীব্র প্রতিবাদ করেছে এবং তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি জানি, আমার বিশ্বাস, বাংলার প্রশাসনের কাছে মানে অত্যন্ত বিশ্বাস যে তাকে আইনের আওতায় নিয়ে এসে তাকে সাজা দেওয়া হবে। আজকে যদি কোনো একজন শহীদ হয়ে দেখবেন, তো বড় বড় দাবাং নেতারা যায়, বিজেপি নেতারাই প্রথম একদম পাড়চাড়ি চলে যাবে, গিয়ে দেখবেন সুন্দরভাবে। দেখবেন এই যে পেলগাম অ্যাটাক হলো, আপনার এয়ারপোর্টে দেখলেন, এরকম যেখানে অ্যাটাক হয়ে মারা যায়, ওরা যে একদম ফুলের মালা নিয়ে নিজে কয়েকটা 10টা ক্যামেরা নিয়ে গিয়ে সুন্দরভাবে প্রতিস্থাপিত করবে যে আমি বিরাট বড় নেতা, আমি বিরাট বড় মানে দেশভক্তি নিয়ে, মানে দেশের ভক্তি আমাদের মধ্যে আছে, আদার্স কারো কোশনে। এই যে দেখুন, যে ফ্যামিলিতে শহীদ হয় তাদের যন্ত্রণা, এবং যার মানে যখন ফায়ারিং হয়, আমি ফায়ারিং এ যখন ছিলাম, আমি ইনজুরি হয়েছি, যখন কানের পাশ দিয়ে যখন গুলি চলে যায় না, তখন আর তারা এইসব থাকে না। দেশকে কি করে রক্ষা করব সেটাই ওদের মনের মধ্যে থাকে। সেই জিনিসটা যে দেখেছে তাকেই জিজ্ঞেস করবো না। আজকে এই যে নেতারা গিয়ে যেটা করে আসে, সেটা আজকে নেতাদের মানে ফুল দিয়ে সম্বোধনা দিয়ে আসে। অতএব ওরা তারপরে যখন চলে আসে, তারপর সেই ফ্যামিলি যদি তার কাছে কোনো সাহায্যের জন্য যায়, তারা করে না। অতএব এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য যদি না বন্ধ হয়, এই ধরনের যদি টিআরপি বন্ধ না হয় এবং সেনাকালী রাজনীতি যদি বন্ধ না হয়, ভয়ঙ্কর একটা এই দেশে মানে ভয়ঙ্কর স্থিতি হবে। এবং আমি এটুকু জানি, যে দেশের মধ্যে মানে সেনা জওয়ান এবং কিষানদের সম্মান থাকবে না, তাদেরকে অপমান করা হবে, সেই দেশ আর দেশ থাকে না। সেই পরিস্থিতি কিন্তু হতে চলেছে। বিশ্বজিৎ যে ধরনের মন্তব্য করেছে, এটা আমাদের ভারত মাতার মানে ভারতবর্ষের একটা অপমান, বাংলার অপমান, সমাজের অপমান, তার ফ্যামিলির অপমান। এই ধরনের কথাবার্তা বলে নিজেকে যেভাবে রাস্তায় নামিয়েছে, সেনাবাহিনীকে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে যেভাবে আমাদের দেশের সামনে নাঙ্গা করেছে, তার আমি তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। এর সঙ্গে সঙ্গে যে ফির বিশ্বজিৎ যিনি আছে, কার মদতে করেছে, কিভাবে করেছে, কেন করলো, তার দিমাগে কি ছিল, সে উন্মাদ না পাগল না কি? অতএব যে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারে, সে এই দেশে তাকে কি করা উচিত, তাকে দেশদ্রোহী ঘোষণা করা উচিত। তার সঙ্গে সঙ্গে আমি বলবো বাংলার প্রশাসনকে বলবো, আইনের আওতায় নিয়ে কঠিনতমকে সাজা দেওয়া উচিত। কারণ উনি যে ধরনের মন্তব্য, ঘৃণনা মন্তব্য করেছে, একজন সেনা প্রাক্তন কমান্ডো হিসাবে যেটুকু আমি জানি, আমাকে মানে আমাদের সেন্টিমেন্টে ঠেস পচিয়েছে, সেনাবাহিনীর গর্দনে হাত দিয়েছে। এর আমি তীব্র নিন্দা প্রতিবাদ করছি। যদি আপনার কোনো ফ্যামিলি থাকতো, যদি আপনার কোনো মানে ফ্যামিলির মধ্যে কেউ ভাই কিংবা দাদা কিংবা বাবা থাকতো মানে ফোর্সের মধ্যে, তাহলে আপনি বুঝতে পারতেন এই ধরনের কথা আপনার মুখ দিয়ে বেরোতো না, আপনার মুখে বেরোতো। কারণ আপনি কার মদতে হলো? এক্ষেত্রে দেখলাম সরকার মহাশয়ের পেছনে দাঁড়িয়ে একজন এমএলএর মুখে বডি বিল্ডার দেখাচ্ছে। কারণ এ কার যোগ আছে? বিজেপি মানে কি? এটা একটা মানুষের মধ্যে প্রশ্ন চলে এসছে। কারণ বিজেপি যারা দেশভক্তি শেখায়, তারা আজকে সেনাবাহিনীকে দিয়ে গাল দিচ্ছে। যেটা অপারেশন সিন্দুরকে নিয়ে যারা রাজনীতি করলো, তারা গাল দিচ্ছে সেনাবাহিনীকে, সেনাদেরকে যারা রাজনীতি করে। দেখুন, বিপিন রাওয়াত মারা গেল, কোনো খোঁজ খবর পাওয়া গেল না, তার সচ্চাই সামনে এলো না। পুলওয়ামা অ্যাটাক 2019-এ 44 জওয়ান মারা গেল, তার আজ পর্যন্ত সুরা হলো না, না কোনো ইনকোয়ারি হলো না। কার আমলে? এই বিজেপি আরএসএস এর চক্রান্ত, হিটলারি সরকার, এবং যারা নিজেকে বিরাট বড় দেশভক্তি হনুমান মনে করে, তাদের এই সরকার এইগুলো হয়েছে। উড়ি হামলা হয়েছে, পেহেলগাঁও অ্যাটাক হলো, এর কোনো সত্য এলো না, অপারেশন সিন্দুর হয়ে গেল। এবং সেই ক্ষেত্রে গিয়ে আজকে কি বলতে চাইছে? এক্ষেত্রে বিজেপি মানে কি?
দেশভক্তির কথা শুনে এটা কিসের মিথ্যাবাজি জুমলাবাজি দেশভক্তি? কারণ আপনাদের বিজেপির একজন সহকর্মী বলে একজন এমএলএ সহকর্মী সে নিজে ডাইরেক্ট সেনাবাহিনীকে এবং তার ফ্যামিলিকে এবং মানে এত ঘৃণা কথা বলেছে, সেটা সমাজের সামনে বলা যায় না। এক্ষেত্রে আপনি কি মনে করবেন? আমি একজন প্রাক্তন কমান্ডো হিসাবে যেটুকু জানি, উনি যদি কোনো একজন সেনার যারা বর্ডারে ডিউটি করে তাদের ব্যাপারে দেখুন, এবং যারা ট্রেনিং করে 11 মাস তাদেরকে পুরা সিস্টেম থেকে আরম্ভ করে সবকিছু শিখিয়ে তাদেরকে কিন্তু লড়াইয়ের ময়দানে পাঠানো হয়। আপনি সেই যোগ্যতা ওনার নেই, সে রাগে ফুঁপছেন এবং সে কোনোদিন সেই সুযোগ পায়নি। অতএব সেনাবাহিনীকে গালি দিয়ে সে নিজেকে ভাইরাল এবং প্রতিষ্ঠাপিত করতে যায়। যে রানাঘাটের এমএলএ অসীম বিশ্বাস, ওনার পেছনে যেভাবে দাঁড়িয়ে আছে উনি একটা মানে এমএলএ সহকর্মী বলতে পারেন। ও এমএলএ সাহেবকেও আমি মানে এখানে কোথা থেকে এলো কি হিসাবে করলো এর আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। কারণ ওর মতো একজন পাখণ্ডী লোককে পেছনে দাঁড় করিয়ে ফটো তুলছে, লজ্জা করা উচিত। দেখুন অ্যাকচুয়ালি উনি যে কথাটা বলেছেন ওর পরিবার থেকে, ওর পরিবারে কোনো মানে কোন নেতা সাহারা নেই, প্রচুর পয়সা আছে, অতএব যাবে না। কারণ সেই আমি এটুকু জানি ওর পরিবারের কারোর যোগ্যতা নাই সেনাবাহিনীর মতো জায়গায় গিয়ে দেশ সেবা করবে, সেই জন্য এই ধরনের কথা বলেছে। অতএব উনি যেটা বলেছে যে আমার পরিবারে কেউ যাবে না, যাদের আর্থিক স্বচ্ছন্দ আছে, কোথা থেকে এলো কিভাবে এলো ওরও ইনকোয়ারি করা উচিত। কারণ এই ধরনের মন্তব্য করলে বলতে ভারতবর্ষ মানে আজকে যদি এই ধরনের সবাই যদি বলে আমার পরিবারে কেউ যাবে না, আমার আর্থিক অবস্থা ভালো, তাহলে মানে দেশকে সুরক্ষা কে করবে? এই যে বড় বড় কথা বলছে। তো ওনাকে আমি অনুরোধ করব, উনি যে ধরনের কথা বলেছে একবার বর্ডারে যে 0°- গিয়ে দেখুক কি অবস্থায় পরিস্থিতিতে সেনাবাহিনী কাটায়, কারণ তারা দেশ সুরক্ষা করে, পয়সার জন্য সব জিনিস হয় না। আপনি বড় বড় কথা বলেছেন, আপনাকে পেন দিয়ে প বানানো উচিত। যদি কোনোদিন সামনে পেয়ে যায় এবং সেনাদের সামনে যদি কোনোদিন আপনাকে যদি এই মুহূর্তে যদি পেয়ে যায়, আপনাকে খেয়ে নেবে। কারণ জ্বলন্ত শিখার মতো মানে অল টাইম যারা ডিউটি করে ডিউটি জ্বলন্ত শিখার মতো জ্বলে, আমরা তো চিঙ্গারের মতো ভট করে বুঝে যায় না। শিখা পর্যন্ত জ্বলন্ত শিখার মতো জলে, অর্থাৎ দেশকে সুরক্ষা কিভাবে করতে হয়, দেশভক্তি কিভাবে শিখতে মানে করতে হয়, আপনাদের মতো বিজেপি নেতাদের থেকে শিখবে না, আপনাদের মতো নির্লজ্জ কাছ থেকে শিখবে না, আপনাদের মতো অভদ্র লোকের কাছ থেকে শিখবে না, এটাই মনে করি। টাকার জন্য তো আপনাদের দেশপ্রেম, অর্থাৎ সেনাবাহিনী যারা রয়েছে, যারা যুদ্ধ করে, তারা 50-60 হাজার টাকা বেতন পায়, সেই টাকার জন্যই দেশপ্রেম, টাকা না দিলে দেশপ্রেম থাকবে না, এই মন্তব্য করছেন তিনি। এই যে কথাটা বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক কথা। কারণ কি বলুন তো, টাকার জন্য দেশপ্রেম পেটের জন্য অনেকেই করে, কিন্তু এই যে কথা মানে টাকার জন্য করছে, কিন্তু সাধারণ গরিব পরিবারের মানুষ যাচ্ছে সেখানে ওই দেশপ্রেম করতেও না যোগ্যতা হিম্মত লাগে। ওনার সেই যোগ্যতা নেই, অতএব নিজের যোগ্যতাকে মানে নেই, সেই জন্য সে তার ফ্যামিলি কোনো যোগ্যতা নেই দেশপ্রেম করার, মানে দেশের প্রতি সেই ভক্তি নেই। অতএব এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য তাদের মুখেই মানায়, সেটাই উনি করেছে। আর আপনি ইনজুরি হয়েছিলেন বললেন যখন সেনাবাহিনীতে ছিলেন, কমান্ডো হিসেবে ছিলেন, তাহলে ট্রেড বিশ্বজিতের অত বডি, সেই বডি নিয়ে আপনার সঙ্গে আসলে আপনি পারবেন? আপনি চ্যালেঞ্জ করছেন? তো চ্যালেঞ্জ করছি, আমি 17 থেকে 18টা কোর্স করেছি, ইউএসসি কোর্স করেছি, টিওটি কোর্স করেছি, কমান্ডো কোর্স করেছি, অনেক কোর্স করা আছে। আসুক কোনোদিন, দেখিয়ে দেবো কি কথা, একটা 5 মানে বুকের পাঁজর ভেঙে দেবো। এইসব নির্লজ্জ করে এদের মুখে মানে মানে থুতু ফেলা উচিত, একদম থুতু ফেলা উচিত, লজ্জা করে না।